হ্যালো এভরিওয়ান, চলে এলাম আমি আবারও একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে ষষ্ঠী, আর আমি তাই ষষ্ঠীর পুজো দিতে গেছিলাম মেয়েকে নিয়ে। তো দেখতেই পাচ্ছ, আর যেতে একটু লেট হয়ে গেছিলো আর অনেকটা রোদও উঠে গেছিলো, কিন্তু আমি কোনো ছাতা নিইনি। তার কারণ হচ্ছে আমার হাতে আজকে পুজোর সাজি ছিল। আর আমার মেয়ে রাস্তায় বেরোলে পারেই না বলে যে মাম্মাম কোলে নাও কোলে নাও, একটুখানি হাঁটতে না হাঁটতেই ওর পায়ে ব্যথা হয়ে যায়, বলে যে কোলে নাও কোলে নাও। তো ওকে কোলে নিয়ে পুজোর সাজি নিয়ে ছাতা নিয়ে আমি জাস্ট পারবো না, সেজন্য আমি আজকে ছাতা টাতা নিইনি। তো বাড়ি থেকে মন্দিরটা কাছেই ছিল, তো তাই হেঁটেই চলে গেছিলাম। আর এখানে আমার মেয়ে তো দেখতে পাচ্ছ একা একা হাঁটছে আর প্ল্যাঙ্কিস করছে আর টাটা করছে। আর এই ষষ্ঠীর পুজোটা অনেকেরই আছে, আবার অনেকেরই নেই আমি শুনেছি। তো আমার বাবার বাড়িতেও আছে, শ্বশুর বাড়িতেও আছে। আর তোমরা কারা কারা আমার মতো আজকে ষষ্ঠীর পুজো করেছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তারপরে আমরা চলে এসেছিলাম মন্দিরে, আর এটা হচ্ছে মা কালী। এখানে মা কালীর কাছেই কিন্তু সমস্ত রকম পুজো হয়। তো মা কালীর কাছে প্রথমে কিন্তু ষষ্ঠীর পুজোটা দিয়ে নিয়েছিলাম। এখানে অনেক রকমের ঠাকুর আছে। প্রথমে হচ্ছে মা কালী, আর তারপরে চলে গেছিলাম, আমার মেয়ে একাই চলে গেছিলো জগন্নাথের কাছে। আর জগন্নাথ, সুভদ্রা, বলরাম, আর তার পাশে কিন্তু রাধা কৃষ্ণ আছে। আর এখানে আছে শুধু জগন্নাথ, বলরাম, সুভদ্রা একসাথে। এই ঠাকুরগুলো একটু বড়। তো আমার মেয়ে একা একাই চলে এসেছিলো। তো আবার চলে এলো ভোলানাথের কাছে, বাবা ভোলানাথের কাছে গিয়ে একটু প্রণাম করে নিল মেয়ে। তো আমি ভালো করে ভিডিওটা করতে পারিনি, কারণ আজকে মন্দিরে প্রচণ্ড ভিড় ছিল আর মেয়েকে একটু দেখেও রাখতে হচ্ছিল। মেয়ে খালি এদিক ওদিক চলে যাচ্ছিল। তো তারপরেই চলে গেছিলো মেয়ে হনুমানজির কাছে। হনুমানজির কাছে গিয়ে মেয়ে একটু প্রণাম করে নিল। তো দেখতেই পাচ্ছ এখানে প্রত্যেকটা ঠাকুর কিন্তু খুব সুন্দর করে সাজানো থাকে। এই যে হনুমানজিকেও আজকে খুব সুন্দর করে সাজানো আছে। তো এখানে এসে আমার মেয়ে একটু প্রণাম করে নিল, আর তারপরে চলে গেছিলো মা সন্তোষী মার কাছে। তো মা সন্তোষী মার কাছে গিয়ে একটু দক্ষিণা দিয়ে এলো একা একাই। তো দেখতেই পাচ্ছ। আর আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।